আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের যে অধ্যায়ের উপরে আমি ক্লাসটা নিব, কর্মজীবনমুখী ক্লাসে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এবং উপস্থাপনায় আমি রুকসানা শারমিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিখন ফলে আজকে কি আছে আমরা দেখে নিই। শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে জানতে পারবে, কর্মক্ষেত্রে দক্ষতা সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়ে আছে শিক্ষা ও কর্মজীবন, কর্মক্ষেত্রে সফলতা, গুণাবলী ও দক্ষতা, পরিশ্রমী, পঠিত বিষয় ও কর্মসংস্থান, দক্ষতা ও সামর্থ্য, ব্যক্তিত্ব ও পেশা। শিক্ষা ও কর্মজীবন, দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। যে ছবিতে এখানে দেখা যাচ্ছে শিক্ষার সাথে আমাদের কর্মজীবনের সম্পৃক্ততা অনেক বেশি। শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মসংস্থানে যেতে পারি এবং বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারি এবং আমরা আমাদের সাফল্য শিখরে উঠতে পারি। শিক্ষা ও কর্মজীবন, শিক্ষা ও মেধা কর্মজীবনে সাফল্য বয়ে আনতে পারে। প্রত্যেক পেশা ও কাজের জন্য বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন। এগুলো আমরা বিভিন্নভাবে শিখতে পারি। আবার কিছু কিছু দক্ষতা আছে যা আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়াই পরিবার বা অন্য কারো কাছ থেকে শিখতে পারি। যেমন মেয়েদের যেমন কাজ আছে সেলাই করা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, বিভিন্ন ধরনের কাজ যেগুলো আমরা ঘর সংসার থেকে শিখে থাকি এবং ছেলেবাবুরা অনেক সময় বাবা-মাকে হেল্প করে থাকেন বিভিন্ন কাজে, সেগুলো আমরা কিন্তু পরিবার থেকেই শিখে থাকি। আবার কিছু কিছু দক্ষতা অর্জনের জন্য অবশ্যই নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয়। যেমন শিক্ষক, চালক, উকিল, ডাক্তার, নার্স, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশার জন্য অবশ্যই নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষালাভ ও প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন। এগুলো প্রশিক্ষণ ছাড়া আমরা কিন্তু কখনোই অর্জন করতে পারবো না, জানবো না। এগুলো দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলো দক্ষতা অর্জন করতে হবে, জানতে হবে, শিখতে হবে। কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে তার ওপর সংসারের দায়িত্ব এসে পড়ে। প্রাপ্তবয়স্ক যখন হবে তখন তোমরা বুঝতে পারবে যে সংসারের দায়-দায়িত্ব অনেকটা ঘাড়ে এসে পড়ে। ফলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে তৎপর থাকতে হয়। তবে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে কিছু নির্দেশনা মেনে চলা উচিত। যদি কর্মক্ষেত্রে সফল হতে চায় তাহলে প্রয়োজন কর্মতৎপর, সুদক্ষ, বিনয়ী, সম্পর্কের প্রতি যত্নবান, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি বিশ্লেষণে দক্ষ। আমরা সবসময় যেকোনো কাজ করব, ঝুঁকি থেকে আমরা বিরত থাকবো এবং থাকার চেষ্টা করব। আমরা যেকোনো কাজ করার আগে অবশ্যই সেগুলোর আগে পিছে বিবেচনা করে আমরা কাজগুলো করে থাকবো। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পরিশ্রমের শেষ থাকে না, তবুও যেন কিছুতেই কিছু হয় না। ক্রমাগত যেন সাফল্যর কাছ থেকে দূরে সরে যাচ্ছে মনে হয়। আর সাফল্য ধরা না দিলে কাজের গতিও কমতে থাকে। ধীরে ধীরে গ্রাস করে ফেলে হতাশা। আমরা যখন কর্মক্ষেত্রে কোনো কাজ করব, অবশ্যই আমরা সফলতা অর্জন করব বা আমরা যদি সফলতা অর্জন করতে না পারি, তাহলে আমরা সেখান থেকে কখনো পিছিয়ে যাব না। আমরা বারবার চেষ্টা করতেই থাকব। দেখো গুণাবলী ও দক্ষতা। গুণাবলী ও দক্ষতা কি বলছে? ভালোভাবে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কিছু বিশ্লেষণ ও গুণ ও দক্ষতা অর্জন জরুরি। যেমন দেখো এর মধ্যে কি আছে? ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মসচেতনতা, আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, শ্রদ্ধা, পারস্পরিক নির্ভরশীলতা, সততা, পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা, ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতা মনোভাব, নেতৃত্ব, উদ্যোগ ও কাজের প্রতি আগ্রহ, সহমর্মিতা, গাণিতিক দক্ষতা, নান্দনিক দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। দেখো ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কি বলছে? ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা কি? কোনো বিষয়কে ভালোভাবে নেওয়া বা ভালো মনোভাব পোষণ করা বা ইতিবাচক মানসিকতার মাধ্যমে গ্রহণ করা হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আত্মসচেতনতা কি? নিজের ব্যাপারে সচেতনতা, নিজের ভালো-মন্দ উপলব্ধি করাই হলো আত্মসচেতনতা।
আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় হলো নিজের শক্তি, মত্তা, সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস। আত্মবিশ্বাস সবার থাকতে হবে, এটা থাকা অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস না থাকলে আমরা কখনোই কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারবো না। দৃঢ় প্রত্যয়, ব্যাপক আগ্রহ ও সুদৃঢ় মনোবল সহ কোনো কাজ করাই হচ্ছে দৃঢ় প্রত্যয়। প্রত্যয় নিয়ে কাজ করতে হবে, মনোভাব থাকতে হবে। শ্রদ্ধা, পারস্পরিক নির্ভরশীলতা, সমাজে সবার কাছে গ্রহণযোগ্য, কাঙ্ক্ষিত বিশেষ চারিত্রিক গুণাবলী হলো শ্রদ্ধাবোধ। সহযোগিতা ও সংগ্রহ, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টি হয়। সততা, পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথ চলা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিধিবিধান মেনে চলা। অবশ্যই এগুলো মানতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে যখন তুমি কর্মরত থাকবে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতা মনোভাব। নিজের সাথে নিজের প্রতিযোগিতাই হলো ইতিবাচক প্রতিযোগিতা, আর অন্য বিপদে সহায়তা করার মানসিকতা হলো সহযোগিতার মনোভাব। আমরা অবশ্যই সহযোগীপূর্ণ হব, সহযোগীভাবে কাজ করব, একে অপরকে সাহায্য অবশ্যই আমরা করে থাকি। ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতা মনোভাব। নিজের সাথে নিজের প্রতিযোগিতাই হলো ইতিবাচক প্রতিযোগিতা, আর অন্য বিপদে সহায়তা করার মানসিকতা হলো সহযোগিতার মনোভাব। নেতৃত্ব, উদ্যোগ ও কাজের প্রতি আগ্রহ। সুনির্দিষ্ট কার্যকলাপ পরিচালনার জন্য অনেকের মধ্যে সমন্বয় করা ও সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হলো নেতৃত্ব। নতুন নতুন কাজ জড়িত হওয়া হলো উদ্যোগ ও আনন্দের সাথে। কাজ সম্পূর্ণ করাই হলো আগ্রহ। আমরা যেকোনো কাজ যখন করব অবশ্যই আগ্রহ সহকারে কাজ করব। আমরা কখনোই কোনো কাজ করার সময় আগ্রহ ছাড়া করব না। আগ্রহ ছাড়া কোনো কাজ করলে অবশ্যই শেষ কাজটা আমাদের পরিপূর্ণ সফলতা হবে না। সহমর্মিতা, হৃদয়ের গভীরতম অংশ থেকে উৎসারিত অনুভূতি হলো সহমর্মিতা। গাণিতিক দক্ষতা থাকতে হবে, হিসাব নিকাশের দক্ষতা আমরা অবশ্যই অর্জন করব। কোনো জায়গায় চাকরি করতে গেলে অবশ্যই আমাদের হিসাব নিকাশ জানতে হবে। নান্দনিক দৃষ্টিভঙ্গি, সুন্দরভাবে কাজ করা, উপস্থাপন করার যে মনোভাব বা মানসিকতাই হলো নান্দনিক দৃষ্টিভঙ্গি। প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, যুগের সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। যখন তোমরা কোথাও কর্মরত থাকবে অবশ্যই সেগুলো মেনে চলতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাদের অবশ্যই অবগত হতে হবে। পরিশ্রমী। পরিশ্রমী না হলে কখনো কোনো সফলতা অর্জন করা সম্ভব হয় না। অবশ্যই আমাদেরকে পরিশ্রমী হতে হবে। প্রত্যেকটা কাজে আমাদেরকে উৎসাহ থাকতে হবে এবং মনোবল আমাদের শক্ত করতে হবে যেন আমরা যেকোনো কাজ সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি। পরিশ্রমী হচ্ছে দেখো কি, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম করবে অবশ্যই সফলতা ধরা দিবে। পঠিত বিষয় ও কর্মসংস্থান কি বলছে? সাবিহার খুব ইচ্ছা যে সে বড় হয়ে ফার্মেসিতে পড়বে, কারণ বিভিন্ন ধরনের ঔষধপত্র সেগুলোর গঠন গুণাগুণ বিষয়ে তার অনেক আগ্রহ। এসএসসি পরীক্ষার পর সে যখন বিজ্ঞান বিষয়ে পড়তে চাইল তখন শিক্ষকরা জানালেন যে গণিত এবং বিজ্ঞান বিষয়ে নম্বর কম পাওয়ায় সে বিজ্ঞান শাখায় পড়তে পারবে না। এতে করে তার মনোবল কোনো কাজে করার ক্ষমতাকে দক্ষতা বলে। আবার দেখো যখন সাবিহা যে বিষয়ে তার দক্ষতা বেশি, কিন্তু সে জানতো না যে আমি যদি ওই সাবজেক্টটা না পড়ি তাহলে ভালো নাম্বার না পেলে সে বিষয়ে আমি পড়তে পারবো না। সে যখন বুঝতে পারলো গণিত এবং বিজ্ঞানে সে নাম্বারটা কম পেয়েছে সেক্ষেত্রে সে ফার্মেসিতে পড়তে পারছে না। এতে করে তার মনোবলটা কি হলো, মনোবলটা ভেঙে গেল যে সে তার ইচ্ছে মতো পড়াশোনা করতে পারলো না। এজন্য আমরা যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করব যে কোথায় গেলে কি করতে হবে, কোন সাবজেক্ট পড়লে আমরা কোন বিষয়ে পড়তে পারবো এবং কোন বিষয় পড়লে আমরা কোথায় চাকরি করতে পারবো, কোন বিষয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো।
দক্ষতা ও সামর্থ্য কোনো কাজ করার ক্ষমতাকে দক্ষতা বলে। প্রত্যেক পেশা বা কাজের জন্য দক্ষতা প্রয়োজন। এগুলো আমরা বিভিন্নভাবে শিখতে পারি। দক্ষতা শুধু জ্ঞান নয়, হাতে কলমে প্রশিক্ষণও প্রয়োজন। দক্ষতা না থাকলে যে কোনো কাজ কঠিন বলে মনে হয়। আর সামর্থ্য হলো কোনো কিছু করার ক্ষমতা। যেমন বড় হয়ে ডাক্তার হতে চাইলে এ বিষয়ে দক্ষতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। এই দক্ষতাই হচ্ছে সামর্থ্য। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে অবশ্যই ডাক্তার হতে পারবে না। আর ডাক্তার হতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সেই দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। যদি কোনো বিষয়ে আগ্রহ থাকে তাহলে সামর্থ্য অর্জন করা খুবই সহজ হয়। আগ্রহ হলো কিছু করার ইচ্ছা আর দক্ষতা বা সামর্থ্য হলো সেটি করার ক্ষমতা। ব্যক্তিত্ব ও পেশা। ব্যক্তিত্ব হলো মানুষের আবেগ, অনুভূতি ও আচার-আচরণের বিভিন্ন বৈশিষ্ট্যের একটি সামগ্রিক রূপ। যেমন বিভিন্ন যন্ত্রপাতির প্রতি সাদিয়ার খুব আগ্রহ। মায়ের সেলাই মেশিন নষ্ট হয়ে গেলে সে মেরামত করে। বস্তু সামগ্রীর দিকে তার এত ঝোঁক তাকে ভবিষ্যৎ পেশা নির্বাচনেও সহায়তা করবে। তার ঝোঁক বা প্রবণতার সাথে পেশা মিলে গেলে সহজেই সে জীবনে উন্নতি করতে পারবে। আমার যেটার প্রতি আগ্রহ অবশ্যই সেটাতে মনোযোগ বেশি থাকতে হবে। মূল্যায়ন। মূল্যায়নে কি আছে দেখো, শিক্ষা অর্জন কেন প্রয়োজন? শিক্ষা অর্জন কেন প্রয়োজন? শিক্ষা আমাদের যেকোনো কাজের উন্নতি করার জন্য আমাদের অবশ্যই শিক্ষা প্রয়োজন। শিক্ষা ছাড়া আমরা কখনো কোনো কোনো কাজ করতে পারবো না। বিভিন্ন জায়গায় যখন তোমরা চাকরি করতে যাবে, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে, অবশ্যই আমাদের শিক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে দক্ষতার সাথে অর্জন করতে হবে। দক্ষতা কাকে বলে বা দক্ষতা কি? কোনো কাজ করার ক্ষমতাকে দক্ষতা বলে। শিক্ষা জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিসের? শিক্ষা জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কর্মজীবনের। শিক্ষা জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কর্মজীবনের। একজন মানুষের কাজের মধ্যে কিসের পরিচয় পাওয়া যায়? একজন মানুষের কাজের মধ্যে ব্যক্তিত্ব, মননশীলতা ও রুচিবোধের পরিচয় পাওয়া যায়। আমি আবারও বলছি, একজন মানুষের কাজের মধ্যে কিসের পরিচয় পাওয়া যায়? একজন মানুষের কাজের মধ্যে ব্যক্তিত্ব, মননশীলতা এবং রুচিবোধ পাওয়া যায়। এগুলো অবশ্যই থাকতে হবে। অলসতা কি? অলসতা হচ্ছে এক ধরনের অসুখ বা যেটাই বলো না কেন, একটা রোগ যেটা কখনোই আমরা করব না। আমরা সবসময় অলসকে ত্যাগ করব, অলসতা আমরা কখনোই করব না। সব কাজে আমরা উৎসাহ দেখাবো এবং আমরা আগ্রহ সহকারে যেকোনো কাজ করব। অলসতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা অলসকে পরিহার করে সুন্দরভাবে কাজ করব এবং প্রত্যেকটা কাজই আমরা উম ব্যক্তিত্ব বলতে আ একজন মানুষের যে আ কোনো কাজ করার ক্ষমতা থাকে সেটাকে কাজে লাগাতে হবে এবং আ যখন যদি মনে করো তুমি যে কাজটা আমার করতে ভালো লাগছে না বা করব না, পরে করব, ফেলে রেখে দিচ্ছ কাজটা, সেটা কখনোই করা যাবে না। এটাই হচ্ছে অলসতা। আমাদের যখন যে কাজের প্রয়োজন আমরা তখন সেই কাজটা সম্পূর্ণ করব এবং অলসতাকে আমরা দূর করব। আগামী দিন তোমাদের পড়া থাকবে ৩য় অধ্যায় আমাদের শিক্ষা ও কর্ম এর উপর টপলেস নেওয়া হবে পাঠ ১ থেকে ৩০। আজকের ক্লাসের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।